যখন নাকি আপনি আল্লাহর কোরআনের কথা বলবেন, নবীর সুন্নাহর কথা বলবেন, তখন আর আমানতদারি আর তখন আর বিশ্বস্ততা সব কিছু মানুষ বলে যায়। কারণ যখন নাকি কোরআনের কথা বললে নিজের স্বার্থে ব্যাঘাত পড়ে, কোরআনের আইনের কথা বলার কারণে মানুষের স্বার্থে ব্যাঘাত পড়ে, ঠিক কিনা বলেন? আজকে শুধু কোরআনের কথা, আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য যখন নাকি আলেম ওলামারা কোরআনের কথা বলে যাচ্ছে, তখনই কিছু নাস্তিক বেঈমান এবং স্বার্থবাদী গোষ্ঠীদের গায়ে লেগে যায়, ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে উলামায়ে কেরাম জেলের ভিতরে আবদ্ধ, জেলের ভিতরে রাখা হয়েছে একমাত্র সত্য কথা বলার কারণে। কারণ আল হক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান, কারণ সত্য কথা তিতা হয়, সত্য কথা সবার কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? সত্য কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে নাস্তিক বেঈমান মুশরিক স্বার্থবাদী এবং স্বার্থের পূজারীদের কাছে তাদের গায়ে বেজে গেল। সেই জন্য উলামায়ে কেরামদেরকে আজকে জেলের ভিতরে রাখা হয়েছে। উলামায়ে কেরাম তো এ দেশে কোনো নর্তকী নিয়ে নাচে নাই, কোনো জিনা করে নাই, বেবিচারি করে নাই, দর্শন করে নাই, চুরি ডাকাতি করে নাই, অথবা বিশাল বড় বড় নাইট ক্লাবে রাত্রের বেলা নাচে নাই। কোনো অপরাধ না থাকার কারণে উলামায়ে কেরামদেরকে জেলখানায় আটকিয়ে রাখার একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই, অতি শীঘ্রই আল্লামা মামুনুল হক সাহেব এবং সাখাওয়াত হোসেন রাজি এবং উলামায়ে কেরাম যত কারাবন্দী আছে সকলকে অবশ্যই অবশ্যই জেল থেকে মুক্তি দিতে হবে। এটা শুধু আমার নয়, সারা বাংলাদেশের যারা ইমানদার আপম জমতা সকলের দাবি, ঠিক কিনা বলেন জুড়ে? যদি আলেম ওলামাদেরকে জেল থেকে মুক্তি না দেওয়া হয়, এর শেষ পরিণতি ভালো হবে না, ঠিক কিনা বলে? আলেম ওলামাদেরকে অতি বিলম্বে ওদেরকে ছাড়তে হবে। যদি আলেম ওলামাদেরকে দেশে না ছাড়া হয়, মুক্তি না দেওয়া হয়, 23 সালের দুর্বৃত্ত শুধু দুর্বৃত্ত নয়, এটা হলো সূচনা। এর চেয়ে বড় মহামারী এই বাংলার মাটিতে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে, ঠিক কিনা বলে? আজকে আলেম ওলামাদেরকে আল্লাহ বলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল উলামা ইয়াখশাল্লাহ, উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। অতএব যারা আল্লাহকে ভয় করে তাদের সম্পর্ক কার সাথে? মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে বলিষ্ঠ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। যা কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যা কিছু ফয়সালা হয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। সব কিছুর মালিক কে? রিজেকের মালিক, উন্নতির মালিক আল্লাহ। আপনি আমার মালিক কে ভাই? আল্লাহ। আমরা যা কিছু চোখে দেখি আর না দেখি সব কিছু আমাদের উন্নতি অবনতি সব কিছুর ফয়সালা একমাত্র করেন কে? কোনো খাজা বাবা করেন? কারো যদি এমন দেন ধারণা থাকে যা করে খাজা বাবা করে, ইমান থাকবে না চলে যাবে? আওয়াজ দিয়া বলেন, থাকবে না চলে যাবে? এমন নেফাকি, নেফাকযুক্ত অপবিত্র ইমান নিয়া মুক্তির রাস্তা খুঁজে কশ্চিনকালেও পাওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? এই জন্য বান্দার কল্যাণ আর অকল্যাণ সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তু'ইয্যু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সমস্ত মানুষের জন্য কল্যাণ সব কিছু বিয়াদিকাল খায়র আমি আল্লাহর হাতে। কার হাতে? তাহলে মানুষের ভাগ্য পরিবর্তন কার হাতে? যদি বলে খাজা বাবা নজর করেছে আমার ভাগ্য পরিবর্তন হয়েছে, ইমান থাকবে না চলে যাবে?
হ্যাঁ, যদি বলে সব কিছু বালার মুসিবত আমার পীরে কবর থেকে আমাকে দূরভীত করে, ঈমান থাকবে? পীরের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? এই বিশ্বাস যদি অন্তরে না থাকে, কারো যদি বিশ্বাসটা এমন হয় যে আমার বাবা আমাকে পার করে, আমার বাবার আমাকে ধনী বানিয়ে দিয়েছে, তার ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? সেই জন্য সরকারে দো আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে, তোমার ঈমানকে বিশুদ্ধ করো, পবিত্র করো, কাটি করো, বেজাল দূর করে বেজাল মুক্ত ঈমান নিয়ে যদি তুমি অল্প আমল করো, তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলে? কে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ঈমান হতে হবে নিরেট, ফাঁকা সাক্কা, বিশুদ্ধ এবং নিখুঁত, স্বচ্ছ, যার ভিতরে কোনো বিন্দু মাত্র শিরিকের লেশ মাত্র থাকতে পারবে না, শিরিকের কোনো গন্ধ থাকতে পারবে না। তোমার বাবার যদি এত ক্ষমতা থাকে, বাবা কেন দুনিয়া থেকে চলে গেল? নিজে বাঁচার তো রেহাই পাইল না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দেশে কিছু মানুষ এমনও আছে যারা কথায় কথায় বাবা আমার উন্নতি, বাবা অবনতি, বাবা বাবা আমার এই বিপদ থেকে সরাইছে, বাবা আমার এই রূপ ভালো করে দিছে, এমন আকীদা আর বিশ্বাস নিয়ে যত নামাজ আর রোজা করো, কোনোটাই পরকালে কাজে আসবে, ঠিক কিনা বলেন? ঈমান বড় দামি জিনিস। কেন বলি? ঈমানটা বিশুদ্ধ হতে হবে, পবিত্র হতে হবে। যাই হোক, কথা একটা শুরু দিয়া বললাম, কারণ আমাদের ঈমানের ভিতরে সবচেয়ে এখন বর্তমানে বেশি সমস্যা হলো ঈমানের ভিতরে। ঈমান এত দুর্বল, ঈমান এত দুর্বল, এমনভাবে নড়েচড়ে কচু পাতার মাঝে পানি যেমন দৌড়ে, এমনভাবে যে যেভাবে তাকে এভাবে মানুষ ডলিয়া পড়ে, পরিপূর্ণ আস্থা আল্লাহর উপরে রাখতে পারে না। বিভিন্ন সময় কাজা গাজা, দুর্গা দরগায় বিভিন্ন জিনিস চাই, মানত করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এমন মানুষ আছে না? আছে। এই জন্য এগুলি থেকে আমাদের নিজেদের ঈমানকে রক্ষা করতে হবে। এটি হলো মিনি দাজ্জাল। দাজ্জালের যে ফিতনা আছে, রাসূল বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিল দাজ্জাল। এই দাজ্জালের মিনি ফিতনা হলো এই খাজা গাজা, এই বাবা সেই বাবা, এগুলি হলো মানুষের ঈমান হরণ করার জন্য সূক্ষ্মভাবে, নিখুঁতভাবে কৌশল। এগুলি থেকে আমাদের নিজেদেরকে হেফাজত করতে হবে। আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে নিজের ঈমানকে কোন রাস্তায় রাখলে, কোন পথে থাকলে সঠিক থাকবে, কোথায় গিয়া দুর্বল হলে ঈমান চলে যাবে, এগুলি জানতে হবে, ঠিক কিনা বলেন? যাই হোক, ধারাবাহিক আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স 8 বছর চলে আসে, এমন অবস্থায় আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকে বলতেছে, আমার সন্তানেরা, আমার সবচেয়ে ছোট যে ছেলে ছিল আব্দুল্লাহ, সে তো দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার ওরসজাত সন্তান মুহাম্মদকে রেখে গেছে। এতদিন আমার মাথা হাতে আমি অভিভাবক হিসেবে তাকে আমি রক্ষণাবেক্ষণ দেখভাল করেছি আমার দায়িত্ব অনুযায়ী, কিন্তু আমি যদি দুনিয়া থেকে চলে যাই, কে আছো আমার সন্তানদের মধ্য থেকে এতিম বাচ্চা, শিশু বাচ্চার তোমরা দায়িত্ব নিবা। একজন দাঁড়িয়ে গেল, আবু তালিব দাঁড়িয়ে গেল, আব্বাজান আমি আপনার নাতির দায়িত্ব নিলাম, যতদিন পর্যন্ত সে বুঝবার না হবে, যতদিন পর্যন্ত সে বালেক না হবে, যুবক না হবে, ততদিন পর্যন্ত তার দেখভাল করা, দেখাশোনা করার দায়িত্ব আমি নিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর বয়সে নিজের দাদাকে হারিয়ে
এক পর্যায়ে বলতে গেলে সব কিছু হারায় একেবারে। রাসূল লালিত পালিত হচ্ছেন নিজের চাচার কাছে, আবু তালিবের কাছে লালন পালন। যখন নাকি একটু বড় হয়ে আসলেন, বয়স 12-র ঊর্ধ্বে অথবা 15 বছর 18 বছর যখন বয়স, আবু তালিব বলতেছে, বাতিজারে, দুনিয়াতে চলতে গেলে একটা মাধ্যম লাগে, কোনো না কোনো একটা কাজ করতে হয়। বলে, চাচা আমি কি করব? বলে, দেখো কারো আশেপাশে যারা আছে অন্য অন্য যুবকেরা যা করে তুমিও তা করবা। আশেপাশের অনেক মালিকদের মেষ চড়াইয়েছেন, অর্থাৎ ছাগল ছড়িয়েছেন রসুলের বাল্য জীবন। যৌবনকালে যখন পদার্পণ করলেন, যৌবনকালে সমাজের অর্থনৈতিক সচ্ছলতার জন্য মানুষের ছাগল ছড়িয়েছেন, নিজেদের ছাগল ছড়িয়েছেন। বিনিময় কিছু পাবেন, দিনার দিরহাম রুপিয়া পাবেন সেজন্য। আর যৌবনকালে হালাল কর্ম করা এটা দোষের কিছু নয়, ঠিক কিনা বলেন? দোষের কিছু। যৌবনে যদি সে কর্ম না শিখে আর শুধু শুধু যদি বসে বসে একটা যুবক নিজের মা বাবা ভাইয়ের উপরে বর দিয়ে যদি চলে, এক সময় এই যুবকটা আস্তে আস্তে সে অলস হয়ে যাবে। এক সময় তার কর্ম করতে ভালো লাগবে না। সেজন্য যে কোনো কর্ম করার সময়ই হলো যৌবনকালে, কাজের সময় যৌবনকালে, ইবাদতেরও সময় যৌবনকালে। কোনো মানুষ যদি তার জীবনের স্বাবলম্বী হতে চায়, সেজন্য যৌবনকালে সে তার কর্মব্যস্ততা লেগে যায়। আর যৌবনকালে যখন কর্মব্যস্ততা লেগে যাবে, অবশ্যই সে একদিন সফলতার মুখ দেখতে পাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়েছেন। এটা শুধু রাসূলের সুন্নাত নয়, সমস্ত নবীদের সুন্নাত ছিল ছাগল চড়ানো। এটা আল্লাহর একটা মঞ্চা উদ্দেশ্য। ছাগল চড়াইলে মানুষের মগজ ধোলাই হয়। আর যে মানুষ ছাগল চড়ায় অভ্যাস, এই মানুষকে কেউ স্বাভাবিকভাবে তার জায়গা থেকে, তার মস্তিষ্ক থেকে বিকৃত করতে পারবে না। কারণ অনেক ধৈর্যের ব্যাপার স্যাপার হলো মাঠে ছাগল ছড়ানো, অনেক ধৈর্যের ব্যাপার। যারা ছাগল ছড়িয়েছে তারা জানে, আপনি টানবেন এইদিকে, সে টানবে বেঞ্জি দিয়ে ওই দিকে। যতই চাবেন পানির দিকে নামাইতে, সে নামবে না। একেবারে পুরা মরণ কামড় দিয়া ছাগল যাবে ওইদিকে। রশি নাই, দৌড়াবেন, সারাদিন দৌড়াবেন, তাকে ধরতে পারবেন না। ছাগল এমন এক আজীব জানোয়ার। নবীদেরকে ছাগল চড়ানোর জন্য আল্লাহর একটা মনসা উদ্দেশ্য হলো, প্রত্যেকটা নবীকে মস্তিষ্কভাবে মগজ দুলাই দিয়ে তাকে আগে শান্ত করতে হবে। আর না হয় মানুষের দ্বারে দ্বারে কাছে কাছে গিয়া যখন দিনের দাওয়াত দিবে, তখন সে হঠাৎ করে রাগান্বিত হয়ে যাবে। আর মানুষ যদি হঠাৎ হট মেজাজ হয়, ওই মানুষ মানুষের সাথে মিশতে পারে না, ওই মানুষ মানুষের সমাজে চলতে পারে না। মানুষ এক পর্যায়ে হট মেজাজ মানুষগুলিকে বলে অসামাজিক মানুষ, ঠিক না? অসামাজিক, সমাজ বুঝে না, যখন তখন রাগ করে বসে। সেই জন্য দিনের দাওয়াত দিতে গেলে কেউ ঢিল মারবে, কেউ থুতু দিবে, আবার কেউ গালি দিবে। এই ঢিল আর থুতু আর গালি, এটা সহ্য করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য একটা ভালো মনের মস্তিষ্ক লাগবে, ঠিক কিনা বলেন? ভালো মনের মস্তিষ্ক ছাড়া একটা মানুষ কখনো সে সম্ভব নয় হট মেজাজ মানুষ ধৈর্য ধারণ করা। এই জন্য সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা প্রথমবার তার কর্মস্থল শুরু করেছেন ছাগল চড়ানো দিয়া। আগে ভালো করে মগজ ধুলাই দিয়েছে, তারপরে নবুয়াতি দিয়েছে। এই জন্য রাসূলের সুন্নাত ছাগল চড়ানো, ছাগল রাখা, কমস কম একটা ছাগল পালা, এটা রাসূলের সুন্নত। সুন্নতের উপরে আমল করা।
রসুলের সুন্নতের উপরে আমল করলে কয়েকটা ফায়দা হবে। ছাগল চড়ালে 1 নম্বর ফায়দা হলো আপনার ধৈর্যের চরম সীমা পর্যন্ত পৌঁছতে পারবেন না। কারণ ও আপনাকে যে প্যারাটা দিবে 4টা বউ এতটা প্যারা দিবে না, ঠিক না বলো? এটা একটা ধৈর্যের। 2 নম্বর হলো ছাগলের ভিতরে আল্লাহ তাআলা বরকত রাখছে। বছরে 2 বার বিয়ে হবে, দেখা গেছে আরো 4টা 5টা করে একবার বাচ্চা দিবে, তো বছরে মোটামুটি 8টা 10টা বাচ্চা দিবে, এখান থেকে বরকত। 3 নম্বর ফায়দা হলো ছাগল চড়াইলে ছাগলের দুধ খুব গাঢ় এবং খুব পুষ্টিকর, সবচেয়ে বেশি ভিটামিন ছাগলের দুধের ভিতরে। এই ছাগলের দুধ যারা দুর্বল তারা যদি সরাসরি খায় পেট নরম হয়ে যাবে। এই জন্য অর্ধেক পানি বাড়ায়, যতটুকু দুধ তার সম পরিমাণে পানি মিশিয়ে ছাগলের দুধ খেতে হয়, কারণ এটা খুব পুক্তা শক্ত এবং শরীরের জন্য খুব পুষ্টিকর খাবার এবং ভিটামিন জাতীয় খাবার। নিয়মিত ছাগলের দুধ খেলে জীবনেও হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং শরীরের দুর্বলতা, কখনো পুরুষহীনতা দেখা দিবে না। দুধের মধ্যে আল্লাহ অনেক বরকত রাখছেন। মহিষের দুধ, গরুর দুধ, দুধ খাবেন, সবসময় খাবেন, কিন্তু পরিমাণে কম হোক বেশ হোক, প্রতিদিন নিয়মিত যদি খান তাহলে এটা শরীরের জন্য অনেক উপকারী, অনেক ফায়দাজনক। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সমাজের ভিতরে মক্কা শহরে পরিচিত হয়ে গেলেন একজন আদর্শবান, শান্তশিষ্ট, সভ্য, শিষ্টাচার ভদ্র এবং বিশ্বস্ত একটা ছেলে। সবাই রসুলের কাছে আমানত রাখে। রসুল যুবক মানুষ, 18-19 বছর বয়স। এমন সময় সমাজের সব মানুষ জানে মুহাম্মদ কখনো অস্বীকার করবে না, মিথ্যা বলবে না। মুহাম্মদের কাছে সবাই এনে তাদের গচ্ছিত মাল সংরক্ষণ করার জন্য ওনার কাছে এনে রেখে দেয়। আমার টাকাগুলি রাখেন, আমার স্বর্ণগুলি, আমার রূপাগুলি আপনার কাছে আমানত। সবাই আলামিন হিসেবে উপাধি দিলেন, বিশ্বাসী হিসাবে উপাধি দিলেন। এমন সুন্দর, শান্তশিষ্ট, ভদ্র এমন সন্তান তো আর কারো মায়ের গর্ভে হয় নাই, এমন একজন যুবক ছেলের নাম মুহাম্মদ। সবাই মক্কার মানুষ সবাই মুহাম্মদের দিকে একেবারে দুর্বল। এমন একটা ভালো ছেলে আর হয় না সমাজে, সবারই মুখে মুখে। যদি তোমার ভালো কোনো আচরণ শিখতে চাও, ভালো কোনো শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা শিখতে চাও, তাহলে মুহাম্মদের কাছে যাও। শুধু তাই নয়, তোমার যদি তোমার কোনো আমানত রাখতে চাও, সেটা মুহাম্মদের কাছে রাখবা। যেভাবে রাখবা আবার সেভাবেই তোমার জিনিস ফেরত পাইবা। ভালো বিশাল এক প্রভাব, সবাই চিনে নিল মুহাম্মদ এক নামে, সবাই চিনে একজন যুবক, ভালো ছেলে, শান্তশিষ্ট ছেলে। এই আওয়াজটা চলে গেছে খাদিজার কানে। তৎকালীন যুগে সবচেয়ে ধনাত্ম মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের খাদিজা। খাদিজার বয়স কেউ বলে 25 বছর, কারো কারো মতামত হইল 35 বছর, কারো কারো 40 বছর। তবে 35 বিশুদ্ধ রেওয়ায়েত। 35 বছর বয়সের খাদিজা তার গোলামকে দিয়ে খবর দিল, যাও তুমি মুহাম্মদের কাছে যাও, শুনলাম অনেক আমানতদার, আমানতের সর্বোচ্চ আমানত তার কাছে মানুষ রাখে, এমন একটা আমানতদার ছেলে আমি চাই। খবর দিয়ে আনার পরে বলছে, আমার ব্যবসার কাজ তুমি আমার দেখভাল করবা। বলে তাতে লাভ কি আমার? বলে 50-50 লাভ। যা সেখান থেকে মুনাফা আসবে, অর্ধেক তোমার, অর্ধেক আমার থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো আমার এই সিদ্ধান্ত দিতে পারি না, কারণ আমার একজন মুরব্বী আছে, আমার চাচা আবু তালিব। আমার চাচার পরামর্শ ছাড়া আপনাকে ফাইনাল ডিসিশন দিতে পারি না, ডিক্লেয়ার দিতে পারি না। চাচার কাছে গিয়ে বলছে, চাচা যান, আমাকে তো ব্যবসা করার জন্য প্রস্তাব দিয়েছে মক্কা শহরের সবচেয়ে ধনাত্ম ব্যক্তিত্ব মহিলা খাদিজা। বলে ঠিক আছে, তুমি ব্যবসা করতে পারো। অনুমতি পাওয়ার পর রাসূল বললেন, হ্যাঁ আপনার শর্তে আমি রাজি আছি। অনুমতি নিয়া ওনার মাল নিয়া স্বামী যখন সফর করতে যায়, সাথে গোলামকে দিয়া দেয়। অন্য অন্য সময়ের চেয়ে 1 গুণ নয়, 2 গুণ নয়,
10 গুণ বেশি লাভ হয়েছে ব্যবসায়। ব্যবসা আল্লাহ তাআলা বলেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। তোমরা সুদের মাঝে যে লাভটা দেখো এটা আসলে লাভ নয়, কারণ জানোয়ারের মধ্য থেকে সবচেয়ে বেশি বাচ্চা প্রসব করে এটা হলো কুকুর। আর জানোয়ারের মধ্য থেকে কিছু জানোয়ার আছে যারা মাত্র একটাই প্রসব করে, গরু মহিষ। কিন্তু কুকুরের বাচ্চা 7টা 8টা 9টা 10টা গণবেন, কিছুদিন পরে দেখবেন খোঁজাখুঁজি করলে 1টা 2টার বেশি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি গরু অথবা ছাগল অথবা বেড়া দুম্বা খুঁজতে যান অ্যাভেলেবেল পাবেন। আল্লাহ বলেন হারামের মাঝে আমি আল্লাহ তাআলা হারাম রাখি নাই। সুদ তোমাদের বাহ্যিক দৃষ্টি দিয়া যদি তোমাদের কাছে লাভবান হয়, আমি সুদের ভিতরে বরকত রাখি নাই। সুদের টাকা দিয়া কেউ নিজে শান্তিতে থাকতে পারবে না, নিজেও অশান্তি, অন্য কেউ অশান্তিতে রাখবে। কারণ আমি এখানে গজব ছাড়া লানত ছাড়া বরকত দেই না, ঠিক কিনা বলে? এবার আমার যারা সুদ খান যদি তওবা না করেন, কিয়ামতের দিন আপনার সাথে আপনার নবী আপনার রব আপনার সাথে সাক্ষাৎ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন যারা ঈমান এনেছো, যারা আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদে যা বাকি আছে তা পরিত্যাগ করো। সুদে যা বাকি আছে তা পরিত্যাগ করো। তারপর আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, মুমিন দাবি করো, নিজেকে যদি ইমানদার দাবি করো, তাহলে সুদের বকেয়া পরিত্যাগ করো। সুদের বকেয়া যদি পরিত্যাগ না করো, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে চরম পরম সিদ্ধান্ত। আল্লাহর পক্ষ থেকে চরম পরম সিদ্ধান্ত হলো فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে তুমি যুদ্ধ ঘোষণা করলাম। তুমি সুদের বকেয়া যদি পরিত্যাগ না করো, সুদ খেতেই থাকো, তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে তুমি যুদ্ধ ঘোষণা করলা। খবরদার, মনে রেখো, স্মরণ রেখো, আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে কেউ জান্নাতে যাইতে পারবে না। জাহান্নাম ছাড়া বিকল্প কোনো ঠিকানা হবে না, ঠিক কিনা বলে? সেই জন্য আমার সুদের ভিতরে কোনো বরকত নাই। সুদের 70টা গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করা, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার মধ্যে লাভ রেখেছেন, ব্যবসার মধ্যে বরকত রেখেছেন। হাল্লাল্লাহুল বাইআ, কোরআনের ভাষায় ব্যবসার মধ্যে আল্লাহ বলেন আমি বরকত রেখেছি। ওয়া হাররামার রিবা, সুদের মধ্যে কোনো বরকত নাই, কোনো বরকত নাই। যাই হোক, আল্লাহর রাসূল যখন নাকি খাদিজার কাছে এসে জিন্দেগিতে কোনোদিন হয় নাই, ও যুবক তোমার কি করে সম্ভব, তুমি এত লাভ করে আসলা? গোলাম বলে শুধু ব্যবসায় লাভ হচ্ছে এটা দেখলেন বড় করে না, তার চেয়ে বড় চমৎকার ঘটনা আমি যুবকের সাথে গিয়ে দেখেছি। বলে কি? বলে যুবকের সাথে যখন আমি শিরে রাখতে যাই, যুবকের মাথার উপরে বিশাল বড় একটা মেঘের খণ্ড থাকে। আমি যুবককে রেখে কোথাও গেলে আমার মাথার উপরে প্রচন্ড রৌদ্রের তাপ, কিন্তু যুবকের কাছে আসলে দেখি যুবকের মাথায় বিশাল বড় একটা ছায়া। রৌদ্রের তাপ এই যুবকের গায়ে লাগে না, কি জানি একটা আসমান থেকে বিশাল বড় একটা পর্দা এই যুবকের মাথায়।
শুধু তাই নয়, এই যুবককে যখন আমি নিয়ে গেছি, যখন আমার সাথে হেঁটে হেঁটে যাই, যুবকের সাথে আমি হাঁপিয়ে যাই, হাঁটতে পারি না, এত দ্রুত যুবক হাঁটতে পারে। আমি মাঝে মাঝে যুবককে বলি, এই যুবক তুমি একটু আস্তে আস্তে হাঁটো, আমার তো কষ্ট হয়। আবার যুবক আস্তে আস্তে হাঁটে, আবার যখন হাঁটা শুরু করে, হাঁটা এত স্পিড হয় আমি তার সাথে দৌড়েও পারি না। কি জানি এমন এক অলৌকিকভাবে অল্প সময়ের ভিতরে আমরা শাম দেশে পৌঁছে যাই, যেখানে ব্যবসা করার জন্য গন্তব্যস্থলে পৌঁছে যাই। আমার জিন্দগিতে কোনোদিন এত অল্প সময়ে সেখানে পৌঁছতে পারি না। শুধু তাই নয়, যুবক যখন বেচা কিনা করে, কোথায় থেকে জানি কত ব্যবসায়ী বসে আছে লম্বা সময় নিয়ে বেচা কিনা করতে পারে না। যুবক বাজারে মাল নিয়ে বসার সাথে সাথে অনেক কাস্টমার এসে পাল্লা দিয়া একের সাথে আরেকজন টক্কর দিয়া মাল চড়া দামে কিনে নিয়ে গেল। এমন এক যুবক আমার সাথে দিয়েছেন, যে যুবকের চেহারা রাস্তায় এক পাদ্রির সাথে দেখা, সেই পাদ্রি যুবককে চিনে ফেলছে। ওই পাদ্রি আমার মুখোশকে খুলে দিল, আমার চোখ নাক কান খুলে দিল। বলে কিভাবে? বলে এক নাম্বার, যুবক যদি মাঝে মাঝে ঘেমে যায়, এত সুন্দর খুশবু যুবকের গা থেকে বের হয়, আমি আমার জিন্দগিতে আর কোনোদিন এত সুন্দর সুঘ্রাণ পাই নাই। দুই নাম্বার, যুবক যেখানে বিশ্রাম করতে বসে, এটা মরুভূমির যে প্রান্তে হোক, গাছপালা না থাকুক, তারপরেও যুবকের উপরে একটা ছায়া থাকে। তিন নাম্বার, এই যুবকের সাথে যখনই আমি বিশ্রাম করতে যাই, এত আরাম লাগে, জিন্দগিতে কোনোদিন ঘুমিয়ে এত আরাম পাই না। চার নাম্বার, এই যুবকের বৈশিষ্ট্য কি বলবো? এই যুবক যেখানে সে বিশ্রাম করার জন্য, যখন নাকি বিশ্রাম করার জন্য এক জায়গায় বসে, সেখানে পানির কোনো না কোনো ব্যবস্থা থাকে। ওই কেউ পানি নিয়ে আসে, আর না হয় পাশে কুয়া থাকে। আমার জীবনে বহুতবার আমি স্বামী গেছি, আমরা বিশ্রাম করার সময় কোথাও পানি পাই নাই রাস্তায়, কিন্তু যুবককে যেখানে নিয়ে বসছি সেখানে পানি রেডি। মরুভূমির ভিতরে হাঁটাচলা করলে পিপাসা বেশি হয়, পানির প্রয়োজন বেশি, কিন্তু সব সময় তো আর পানি পাওয়া যায় না। আর এই যুবকের ভিতরে আর একটা বৈশিষ্ট্য পেয়েছি, এটা হলো যুবকের সাথে থাকলে নিজের মনটা ফুরফুরা লাগে, কেমন একটা চাঙ্গা লাগে, ভালো লাগে। এই যুবকের সাথে যে আমি হাঁটতে গিয়ে দৌড়ছি, তারপরেও আমার কোনো শরীরে ক্লান্ত লাগে নাই। কেমন জানি মনের মানুষের যখন যৌবনকালে যদি মানুষ বিয়া শাদীর আনন্দের উল্লাসের কথা শুনে, মানুষের যুবকের যেমন মনের ভিতরে একটা আনন্দ লাগে, এমন একটা আনন্দে আমার এই যাত্রাটা হয়েছে, এই সফরটা হয়েছে। বলে তুমি এত বৈশিষ্ট্য এই যুবকের বর্ণনা করলাম, এই যুবককে তো তুমি অনেক বর্ণনা দিলা, তবে আমি প্রথমবার যখন দেখেছি খাদিজা বলে, তখনই এই যুবককে আমার পছন্দ হয়েছে। কিন্তু একটা বার যুবক আমার চেহারার দিকে তাকাই নাই। আমি খাদিজা একবার নয়, দুইবার নয়, বহুতবার তাকিয়েছি, বলতে পারবো না কতবার, কিন্তু একটা বারের জন্য যুবক আমার চেহারার দিকে তাকাই নাই। যে কার সাথে ব্যবসা করবে, তার চেহারাটা অন্তত চিনে রাখা দরকার। বলে এমন একজন সম্ভ্রান্ত ছেলেকে আমি হাত ছাড়া করতে চাই না। গোলামকে পাঠিয়ে দিল চাচার কাছে, গোলামকে পাঠিয়ে দিল, বলল যাও আজকে আবার নিয়ে আসো মোহাম্মদকে, মোহাম্মদের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। যখন আসলো বলে তোমার সাথে আমার কথা আছে। বলে কি কথা বলেন? তাকিয়ে রইল নিচের দিকে। বলে আপনার চেহারাটা সোজা করেন, আমার দিকে তাকান। বলে না, আপনার যা বলা বলেন, আমি শুনতেছি। বলে আপনাকে আমি শাদী করব, বিবাহ করব, আমার পক্ষ থেকে আপনাকে প্রস্তাব দিলাম। আমরা হলে তো খুশি বাগ হয়ে যেতাম, আরে কর না। পাত্রী যদি নিজে আপনার প্রস্তাব দিয়ে কি মনে করেন? মোহাম্মদ বলে খাদিজা, আমার কোনো এই ব্যাপারে আমার কোনো ধরনের কোনো কিলোকাল অথবা কোনো ধরনের মতামত আমি বলতে পারতেছি না, কারণ আমার অভিভাবক আছে,
আমার অভিভাবক যদি এই আপনার প্রস্তাবে রায় দেয়, সাড়া দেয়, তাহলেই আমি আপনার কাছে আপনার প্রস্তাব গ্রহণ করব, তাছাড়া করব না। চাচাজানকে গিয়া বলতেছে, চাচাজান, মক্কা শহরের সবচেয়ে ধনাত্ম ব্যক্তি মহিলা আমাকে শাদীর জন্য আমাকে বিবাহ করবে বলে প্রস্তাব দিয়েছে, আপনি কি বলেন? বলে, বাতিজারে, এটা তো সুসংবাদ, এটা তো খুশির খবর। তোর বাবা নাই, মা নাই, কিছুদিন আগে তোর দাদা চলে গেছে, তোর একটা বড় খুঁটির দরকার একটা। ঠিক আছে, যেহেতু প্রস্তাব দিয়েছে, আমি গিয়া কথা বলবো কাদিজার সাথে। চাচা গিয়া কথা বলল, হ্যাঁ ঠিক আছে, আমার বাতিজাকে তুমি বিবাহ করতে পারো, তবে আমার বাতিজা তোমার কাছে গরজামাই থাকবে না। আগে যেমন তোমার সাথে শেয়ারে ব্যবসা ছিল, পার্টনার হিসাবে পার্টনারশিপ থাকবে, তোমার ঘরের গরজামাই হিসাবে আমার বাতিজাকে দিব না। বলে, এটা তো ভালো, যদি একেবারে আসতে চাই আসতে পারে, অথবা যদি আমার সাথে ব্যবসা করতে চাই সেটাও পারবে। বলে, ব্যবসাটাই ভালো, একেবারে তোমার কাছে চলে আসা এটা ভালো নয়। বলে, ঠিক আছে, আমি মেনে নিলাম। বাতিজাকে বললো, বাতিজারে, আমি তো বলে আসি, তুমি তার সাথে আগে যেভাবে ব্যবসা করতা 50-50 পার্টনার হিসাবে এইভাবেই ব্যবসা করবা, তবে একেবারে তার কাছে যাওয়া যাবে না, গরজামাই হিসাবে যাওয়া যাবে না। বলে, এই যে একটা ভালো কাজ করছেন, আমিও মনে মনে চাইছিলাম এটাই, কারণ ধনাত্ম মহিলা যদি আমাকে কিনে নেওয়া যায়, তাহলে আমি স্বামী হিসাবে যে আমার একটা আইড ওয়াইট আছে, আমার একটা সম্মান আছে, যেটা থাকে না। সম্ভ্রান্ত পরিবারের ছেলে তো বড়, অনেক অনেক দূরের চিন্তা করেছে। আমার বন্ধুরা, এই জন্য রসুলের সুন্নত হলো মেয়ের পক্ষে থেকে, কনের পক্ষ থেকে ছেলে যদি ভালো হয় প্রস্তাব দেওয়া, এটা হলো সুন্নত, এটা হলো ইসলাম, এটা হলো শরীয়ত। এখন আমাদের দেশে উল্টাটা, ছেলে গিয়ে আগে প্রস্তাব দিতে হয় সুন্দরী মেয়ের। না, সুন্নত হলো মেয়ের বাবা আইসা ছেলেরে, যে ছেলের পছন্দ হয় ছেলের বাবার কাছে প্রস্তাব দিব, আপনার ছেলের আমার পছন্দ হয়েছে, আমারও একটা সুন্দর মেয়ে আছে, যদি ভালো লাগে আইসা দেখতে পারেন, পছন্দ হলে বিয়া দিব। তাহলে আগে প্রস্তাব কার পক্ষ থেকে? শরীয়তের মাসালা মেয়ের পক্ষ থেকে, মেয়ের গার্ডিয়ান থেকে ছেলের গার্ডিয়ানকে প্রস্তাব করবে, এটা হলো সুন্নত তরিকা। কিন্তু আমাদের দেশে এটা বলতে, আর আমাদের দেশে যদি মেয়ের পক্ষ থেকে গার্ডিয়ান ছেলের পক্ষের গার্ডিয়ানের কাছে যদি প্রস্তাব দেয়, তাহলে মেয়েকে দুর্বল ভাবে, এটা একটা খারাপ জিনিস, দুর্বল ভাবা যাবে না। বলে, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। না, মূলত সুন্নত তরিকা হলো মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষের কাছে প্রস্তাব দিই, এটা হলো সুন্নত। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করে নিলেন। তাফসীরের কিতাবে লেখা থাকেন রসুলের বয়স হলো 25 বছর। কয় বছর? 25 বছর। 25 বছর বয়সে খাদিজাকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর মতান্তরে 35 বছর বয়সের খাদিজাকে শাদী করে নিলেন রসুল। অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করতেছিলেন। রসুলের 3টা ছেলে হয়েছিল, ইব্রাহিম, তাইয়েব, তারেক, এই 3টা ছেলে হয়েছে। তবে ছোটবেলায় এগুলো ইন্তিকাল করেছে। কোন কিতাবে লেখা আরেক 4জন রসুলের সন্তান হয়েছিল, ছেলে সন্তান আব্দুল্লাহ, তাইয়েব, তারেক, ইব্রাহিম, তাইয়েব, এই 4জন রসুলের ছেলে সন্তান ছিল। প্রথম রসুলের ছেলে সন্তান হয়, প্রথম রসুলের ছেলে সন্তান হয় আবুল কাসেম নাম রাখে। আবুল কাসেম নাম ছিল। ওই সন্তান মারা যাওয়ার পরে হয় কুলসুম, উম্মে কুলসুম, জয়নাব, ফাতেমা। তারপরে আবার 3জন ছেলে হয় অথবা 2জন ছেলে হয়। তবে খাদিজার করে 2জন ছেলে আর 4জন মেয়ে হয়েছিল। 2জন ছেলে, 4জন মেয়ে। আবুল কাসেম, ইব্রাহিম ব্যতীত তাফসীরের কিতাবে লাগে ইব্রাহিম ব্যতীত রসুলের সন্তান 4জন মেয়ে এবং 3জন ছেলে হয়েছিল খাদিজার গর্ভে।
তারপরে খাদিজা ইন্তেকাল করে তারপর রাসূল নিজের ইচ্ছায় নয় সাহাবীদের ইচ্ছায় দ্বিতীয় বিবাহ শাদী করেন। নিজের ইচ্ছায় নয়। সাহাবীরা বলে রাসূল আপনার কোনো খাদেম নাই, আপনাকে দেখাশোনার কোনো মানুষ নাই, একজন আপনার জন্য সঙ্গিনী দরকার। সেই হিসাবে রাসূল দ্বিতীয় বিবাহ করেন। তারপর যতগুলি বিবাহ হয়েছে একটাও রাসূল ইচ্ছা করে করেন নাই। অনেক যুদ্ধে স্বামীও মারা গেছে, ছেলেও মারা গেছে, মহিলা বিধবা, কে নিবে কেউ নেয় না, অসহায় মহিলা, রাসূল সেখানে বিবাহ করেন। আবু সুফিয়ানের কন্যা ইসলাম গ্রহণ করার কারণে সব কিছু রেখে দিছে, ঘর থেকে বের করে দিছে, কেউ নেয় না। আবু সুফিয়ানের কন্যা হাফসাকে রাসূল বিবাহ করেন, উম্মে সালমা। হযরত উমর বলে ইয়া রাসূলুল্লাহ আমার কন্যা হাফসাকে আপনার কাছে শাদী দিতে চাই, আপনি যদি রাজি থাকেন। রাসূল বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিনের বেলা আপনার খেদমত করি, কিন্তু রাত্রের অবস্থা তো আমি জানি না, আমার মন চাই আমার আয়েশাকে আপনার কাছে শাদী দিতে, আপনি যদি প্রস্তাব গ্রহণ করেন। রাসূল আয়েশাকে বিবাহ করেন। রাসূলে মাত্র একটা বিবাহ করেছেন, আবু তালিবের সুপারিশে দ্বিতীয় বিবাহ করেছিলেন, সাহাবায়ে কেরামদের সুপারিশে। বাকি 9 জন সবগুলি সবাই নিজে এসে প্রস্তাব দিয়েছে, আর কেউ না কেউ কোনো না কোনো সমস্যার কারণে 2 জন শুধু হাফসা আর হইল আয়েশা, এই 2 জন হলো বাবার প্রস্তাবে। বাকিরা দেখা গেছে ইসলাম গ্রহণ করার পরে কেউ নেয় না, কেউ নেয় না, কেউ তাদের দায়িত্ব নেয় না। রাসূল বলছে ঠিক আছে, কেউ যেহেতু দায়িত্ব নেয় না, তোমার দায়িত্ব আমি নিলাম, আজকে থেকে তুমি আমার বউ হিসেবে থাকবা, সমস্যা নাই। কারণ অসহায় মহিলা, কেউ তাদের দায়িত্ব নেবে না। ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করাটা অপরাধ ছিল, এই জন্য কেউ তাদের দায়িত্ব নেয় না, মা বাবা সবাই ছেড়ে দিছে। তো রাসূল বলছে ঠিক আছে, যেহেতু এর একটা তো ঠিকানা লাগবে, এর একজন অভিভাবকের দরকার, সেই হিসেবে রাসূল মায়েশা বিবাহ করেছে। আজকের সমাজের মুশরিক বেঈমান এই কুলোটা যারা আছে, আমাদের নাস্তিক বেঈমান, আমাদের দেশের বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই, রাসূলের যৌবনের লালসায় কোন বিবাহ করে না, ঠিক কিনা বলেন? এই নাস্তিকদেরকে যেখানে বলেন সেখানে জুতা পিটা করবেন, ঠিক কিনা বলেন? রাসূলের অপমান কোন মুসলিম, কোন রাসূলের উম্মত সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? রাসূলের চরিত্র নিয়ে যারা রাসূলের চরিত্রতে আপনার কালি লাগাইতে চায়, বাংলার যে প্রান্তে থেকে এদেরকে জুতা পিটা করে তসলিমা নাসরিনের মতো বাংলা থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলেন? আমার রাসূল সর্বোচ্চ চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে বলেন যে আমার রাসূল হইল সবচেয়ে খুলুকুন আযীম, এর চেয়ে আর উত্তম চরিত্রের আর কিছুই হতে পারে না। পৃথিবীর যত পুরুষ আসবে, যত পুরুষ চলে যাবে, যত পুরুষ অতীতে চলে গেছে, সমস্ত পুরুষের চেয়ে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হলো আমার মুহাম্মদ হাবিব, আমার দুষ্ট, ঠিক কিনা বলে? যারা রসুলের ব্যাপারে কালি লাগাইতে চায়, ওদের জন্মে ডিস্টার্ব আছে, ঠিক কিনা বলে? কারণ ওদের জন্মে বেজাল আছে, অবশ্যই ওদের জন্মের ভিতরে বেজাল আছে। এই জন্য রসুলের চরিত্র নিয়ে যারা টানাটানি করবে, অবশ্যই বুঝতে হবে ওরা মুসলমানের কেউ নয়, ওরা পিতৃ পরিচয়হীন সন্তান, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা শেষ করে দিব 1 মিনিটের ভিতরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চরিত্রের অধিকারী থাকার পরেও মানুষ এত সুন্দরভাবে বরণ করে নিল বিশ্বাসী হিসাবে। যখন নাকি মক্কা শহরে নবুয়ত পাওয়ার পর কালিমার দাওয়াত দিয়েছে, তখন সবাই উল্টা। যখন কালিমার দাওয়াত দিয়েছে, আগে এত বড় বিশ্বাসী, এর চেয়ে ভালো আর চরিত্র এত সুন্দর ছেলে আর হয় না। যখন কালিমার দাওয়াত দিছে তখন কেউ বলে পাগল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যখন রাসূল দাওয়াত দেয় মক্কার অলিগলিতে, মানুষ টুটু দেয়, ছোট বাচ্চারা পাথর দিয়ে ডিম দেয় রাসূলকে। মক্কার মানুষ এটা পাগল বলা শুরু করলো। আল্লাহ বলেন ওয়া মা সাইবুকুম বিমাজনুন, হে মক্কার কাফেররা শুনে রাখো, হে নবীর সাহাবীরা তোমরা জেনে রাখো, তোমাদের সাথী
আমার হাবিব পাগল না। তোমরা যে পাগল বলো সে পাগল নয়। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের ব্যাপারে আমি চরিত্রের একটা সার্টিফিকেট দিতেছি তোমাদের কাছে। ওমা সাহিবুকুম বিমাজনুন, এক নাম্বার হলো সে পাগল নয়, সুস্থ আমার বন্ধু। আর একটা সার্টিফিকেট হলো খুলুকিন আযীম, দুই নাম্বার হলো পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ঊর্ধ্বে চরিত্র আমার হাবিব বলো শ্রেষ্ঠ চরিত্রবানের চেয়ে ভালো চরিত্র আর হতে পারে না। এই জন্য যখন নাকি তৌহিদের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, তখন মানুষের গা জ্বলে, ঠিক কি না বলেন? যখন নাকি আপনি আল্লাহর কুরআনের কথা বলবেন, নবীর সুন্নাহর কথা বলবেন, তখন আর আমানতদারি আর তখন আর বিশ্বস্ততা সব কিছু মানুষ বলে যায়। কারণ যখন নাকি কুরআনের কথা বললে নিজের স্বার্থে ব্যাঘাত পড়ে, কোরআনের আইনের কথা বলার কারণে মানুষের স্বার্থে ব্যাঘাত পড়ে, ঠিক কিনা বলেন? আজকে শুধু কোরআনের কথা, আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করার জন্য যখন নাকি আলেম ওলামারা কোরআনের কথা বলে যাচ্ছে, তখনই কিছু নাস্তিক বেঈমান এবং স্বার্থবাদী গোষ্ঠীদের গায়ে লেগে যায়, ঠিক কিনা বলেন? সেই জন্য আজকে ওলামায়ে কেরাম জেলের ভিতরে আবদ্ধ, জেলের ভিতরে রাখা হয়েছে একমাত্র সত্য কথা বলার কারণে। কারণ আল হক্কু মুররুন ওয়ালাউ কানা দুররান, কারণ সত্য কথা তিতা হয়, সত্য কথা সবার কাছে ভালো লাগে না, ঠিক কিনা বলেন? সত্য কথা বলার কারণে, কুরআনের কথা বলার কারণে নাস্তিক বেঈমান মুশরিক স্বার্থবাদী এবং স্বার্থের পূজারীদের কাছে তাদের গায়ে বেজে গেল। সেই জন্য আলেম উলামায়ে কেরামদেরকে আজকে জেলের ভিতরে রাখা হয়েছে। উলামায়ে কেরাম তো এ দেশে কোনো নর্তকী নিয়ে নাচে নাই, কোনো জিনা করে নাই, বেবিচারি করে নাই, দর্শন করে নাই, চুরি ডাকাতি করে নাই, অথবা বিশাল বড় বড় নাইট ক্লাবে রাত্রের বেলা নাচে নাই। কোনো অপরাধ না থাকার কারণে ওলামায়ে কেরামদেরকে জেলখানায় আটকিয়ে রাখার একমাত্র কারণ হলো আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলতে চাই, অতি শীঘ্রই আল্লামা মামুনুল হক সাহেব এবং সাকাত হোসেন রাজি এবং উলামায়ে কেরাম যত কারাবন্দী আছে সকলকে অবশ্যই অবশ্যই জেল থেকে মুক্তি দিতে হবে। এটা শুধু আমার নয়, সারা বাংলাদেশের যারা ইমানদার আপম জমতা সকলের দাবি, ঠিক কিনা বলেন জুড়ে? যদি আলেম ওলামাদেরকে জেল থেকে মুক্তি না দেওয়া হয়, এর শেষ পরিণতি ভালো হবে না, ঠিক কিনা বলে? আলেম ওলামাদেরকে অতি বিলম্বে ওদেরকে ছাড়তে হবে। যদি আলেম ওলামাদেরকে দেশে না ছাড়া হয়, মুক্তি না দেওয়া হয়, 23 সালের দুর্বৃত্ত শুধু দুর্বৃত্ত নয়, এটা হলো সূচনা। এর চেয়ে বড় মহামারী এই বাংলার মাটিতে পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে, ঠিক কিনা বলে? আজকে আলেম ওলামাদেরকে আল্লাহ বলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল উলামা ইয়াখশাল্লাহ, উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে। অতএব যারা আল্লাহকে ভয় করে তাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাআলা ওই মাটিতে রহমত দিবেন না, এরকম বড় বড় অভাব অনটন পাঠিয়ে দিবেন গজব হিসেবে, ঠিক কিনা বলেন? এই দুর্বৃত্ত আসার এক নাম্বার কারণ হলো সমাজের ভিতরে জিনা ব্যভিচার, 2 নাম্বার হলো জুলুম আর অত্যাচার, আর সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত সাধারণ একেবারে সহজ সরল উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এই জন্য সকল বাংলাদেশের সকল মানুষের একটাই দাবি, আলেমদেরকে মুক্তি দিতে হবে। এর দ্বারা সরকারের লাভ হবে, আর যদি মুক্তি না দেয় এর দ্বারা কতিবিনের লাভ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুক্তি দেওয়ার জন্য সারা বাংলাদেশের আপম জনতার পক্ষ থেকে আমরা এই মিডিয়ার মাধ্যমে সরকারকে উদারত আহ্বান জানাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। হাযা ওয়াল আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।